মাদ্রাসা সার্ভিস পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা 9-10ই বলুন, 11-12ই বলুন বা প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রেই বলুন। কিন্তু পরীক্ষা হয়ে গেল, কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের মন থেকে দুশ্চিন্তা কিন্তু কাটলো না। আশা করি আমি ঠিক বলছি, নিশ্চয়ই সকলে আমার সঙ্গে একমত হবেন। দুশ্চিন্তা কিন্তু কাটেনি। দুশ্চিন্তা আগেও যেমন ছিল, এখনো কিন্তু রয়েছে, তবে সেই দুশ্চিন্তা যেন একটু বেড়ে গেছে। কেন বলুন তো? পরীক্ষার আগে যে দুশ্চিন্তা ছিল সেটা হলো পরীক্ষা কবে হবে, পরীক্ষা হচ্ছে না কেন, আদৌ কি পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্ন কিরকম হতে পারে, কেননা দীর্ঘ তো প্রায় 1 দশক বলতে গেলে পরীক্ষা হয়নি। ভালো ছেলের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কম্পিটিশন বেড়েছে, সময় বদলেছে। তাই সেই সমস্ত দিক কিন্তু আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলেছিল পরীক্ষার প্রশ্নপত্র জটিলতা, পরীক্ষার প্রশ্নপত্রের কাঠিন্য মান নিয়ে। কিন্তু সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছে সুষ্ঠুভাবে। কিন্তু সে পরীক্ষা তো মিটলো, আমাদের সেই সকল প্রশ্নের উত্তর তো আমরা পেলাম, কিন্তু পরীক্ষা হয়ে গেলেও আমাদের মনে কিন্তু দুশ্চিন্তা কাটছে না। সেই সময় চিন্তা ভাবনা আরেক ছিল, কিন্তু এখন এই চিন্তা ভাবনাটা আরেক হয়েছে। এখন কি চিন্তা ভাবনা হয়েছে? পরীক্ষা তো দিলাম, আমার অ্যান্সার এইরকম আসছে, আমার স্কোর এরকম হয়েছে, আমি কি তাহলে পাস করতে পারবো? যদি এখানে পাস নেই, এখানে কাট অফের ব্যাপার আছে। প্রত্যেকের মনে প্রশ্ন হচ্ছে, আমি কি তাহলে ইন্টারভিউর জন্য ডাক পাবো? আমার এইরকম স্কোর আসছে। ফাইনাল অ্যান্সার লিস্ট কবে প্রকাশিত হতে পারে, রেজাল্ট কবে আসতে পারে, আর রেজাল্ট আসতে কত দিনই বা বাকি রয়েছে, এই সকল চিন্তা ভাবনা, সেই সঙ্গে ভালো পরীক্ষা দিলেও যেমন চিন্তা ভাবনা রয়েছে, পরীক্ষা একটু মোটামুটি হলেও কিন্তু সেই চিন্তা ভাবনা থেকেই যাচ্ছে। আলটিমেট বলতে গেলে কিন্তু প্রত্যেকেই কম বেশি প্রায় একই রকম কিন্তু চিন্তায় রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন। কেননা সবার প্রথম যে সমস্যা হলো নেগেটিভ মার্ক, দ্বিতীয় যে সমস্যা হলো ভ্যাকেন্সি পোস্টের সংখ্যা খুবই কম, তৃতীয় সমস্যা হলো এখানে কাট অফের ব্যাপারটা রয়েছে। এই কথা কিন্তু আমার ব্যক্তিগত নয়, এই কথা কিন্তু আপনাদেরই কথা, এই প্রশ্ন কিন্তু আপনাদেরই, এবং আপনারা কিন্তু গত এপিসোডে বিভিন্ন রকম কমেন্ট করেছেন, এবং সেই সকল কমেন্টগুলোই কিন্তু আজকের এপিসোডে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারাও কিন্তু আপনাদের কিছু মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনার মতামত, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু কেবল আমাদের অবগত নয়, আপনার বক্তব্য কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে যতজন দর্শক হবেন প্রত্যেকেই কিন্তু এই বক্তব্যের দ্বারা উপকৃত হবেন। তাই আমাদের কথাই কিন্তু শেষ কথা নয়, আপনারও যদি কিছু জানা থাকে তাহলে সেই মূল্যবান কমেন্ট কিন্তু আপনি কমেন্ট বক্সে করতে পারেন। গত এপিসোডে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবারে আসি ডিটেলস আলোচনায়। গত এপিসোডে যেটা বললাম, যে গত এপিসোডে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং সেই সকল বিষয়গুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই যে কমেন্ট করেছিলেন, বলছেন যে এক্সিলেন্ট। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন। দ্বিতীয় জন কমেন্ট করছেন যে স্যার, আমার উত্তরপত্রে বুকলেট সিরিজ নাম্বারটা লিখেছি, অর্থাৎ তিনি কি করেছেন, বুকলেট সিরিজ নাম্বারটা ঠিক লিখেছেন, অর্থাৎ এ বি সি ডি কোনটা হবে সেটা ঠিক লিখেছেন, কিন্তু গোল করার সময় একটা সংখ্যা ভুল গোল করেছি, আমার উত্তরপত্র কি বাতিল হয়ে যাবে? দেখুন, বিষয়টা কিন্তু খুবই আকর্ষণীয় ব্যাপার, এবং খুবই কিন্তু প্যাথেটিক একটা ব্যাপার। প্রথম কথা বলতে গেলে কিন্তু যদি আপনি এটা ভুল করে থাকেন তাহলে কিন্তু এটা বাতিল হওয়ার সম্ভাবনাই কিন্তু 100%, এটা প্রথম কথা বলি। কিন্তু একেবারে আপনি হতাশ হবেন না, কেননা আপনি এই যে বলছেন আমি অন্য জায়গায় ভুল করে গোল দাগ দিয়ে ফেলেছি, সেটা কি আপনি স্যাঙ্গুইন? কেননা আপনি যদি বাড়িতে এসে এটা দেখেন, বা আপনি যদি সেই সময় ধরা পড়ে যান যে আমি এইটা ভুল করেছি, তাহলে ব্যাপারটা আলাদা। আর যদি আপনি বাড়িতে আসার পর এটা লক্ষ্য করেন, তাহলে বলবো এই যে কার্বন পেপারে আপনি যে গোল দাগটা দিয়েছেন, সেই কার্বন পেপারে দেখবেন প্রত্যেকেরই কম বেশি কিন্তু যেখানে গোল করেছেন তার ঠিক সাইডে পড়েছে। আপনি অরিজিনাল ওয়েমার সিটে যেখানে গোলটা দিয়েছেন না, বা গোলটা বুঝিয়েছেন, সেটা দেখবেন কার্বন পেপারের ক্ষেত্রে একটু সাইডে সাইডে চলে গেছে। এরকম কি কিছু কোনো ব্যাপার আপনার হয়েছে? যদি হয় তাহলে কিন্তু আপনি অতটা হতাশ হবেন না। দ্বিতীয় কথা বলি, আপনি কিন্তু ওখানে ডি বা এ বা সি কিংবা বি লিখে দিয়েছেন, তারপরেও যদি এখানে গোল দাগটা হয়, সেটা কি মাপ করে দেওয়া যায় বা যায় না, সেটা কিন্তু সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড করছে। হতাশ হওয়ার কিছু নেই, ওইটা নিয়ে হয়তো সমস্যা নাও হলেও হতে পারে, কিন্তু যেহেতু এটা যদি মেশিনে দেখা হয়, বা মেশিনেই তো অ্যাকচুয়াল দেখা হয়,
তো যদি মেশিনে দেখা হয় এবং টোটালটা যদি সেইভাবেই সিস্টেম করা থাকে মেশিনের দিক থেকে, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভাববার বিষয় আছে। আর তৃতীয় কথা, এটা নিয়ে কিন্তু সমস্যা হওয়ার আদৌ সম্ভাবনা কম, অতটা বেশি নয়। তবে আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছেন তারাও কিন্তু আপনাদের কিছু এ ব্যাপারে জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। কেননা আমাদের এই ক্যান্ডিডেট কিন্তু খুবই চিন্তার মধ্যে রয়েছেন, খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অনেকটা আপসেট হয়ে পড়েছেন যে ওনার এই বিষয়টা কিন্তু খুবই একটা প্যাথেটিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, একটু ভুল করে ফেলেছেন। তো সেই ভুলটা কি কমিশনের তরফ থেকে মাফ করে দিতে পারে বা মাফ করে দেওয়া যায়, সে ব্যাপারটা একটু আপনাদের যদি কিছু জানা থাকে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বেশ, আমরা আশা করব, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আপনার যেন এই ভুলটা অনেকটা ক্ষমা করে দেওয়া হয়। কেননা ভুলটা তো আমরা রোল নাম্বারে নয়, আপনি তো করেই ফেলেছেন ওখানে অপশানে একটু ভুল, কিন্তু আপনি তো ঠিক লিখেছেন যে কোন বুকলেটটা আপনার। তো এবং সেই সঙ্গে যে আপনার কোয়েশ্চেন বুকলেটের সিরিজ, সেটাও আপনি নিশ্চয়ই ঠিক লিখেছেন। আপনার সমস্যা হয়েছে শুধু ডি বা এ ওই জায়গাটা। তো সেটা যদি মাফ করে দেওয়া যায়, সেটা কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, নিশ্চয়ই আপনার ওটা হয়তো কমিশনের দিক থেকে মাফ করে দেওয়া হলেও হতে পারে। আপনি অতটা আপসেট হওয়ার ব্যাপারটা নেই, অতটা ভেঙে পড়ার কিছু নেই। সংস্কৃত দুটো সিট আছে। আচ্ছা, আমার 80 অর্থাৎ 80 স্কোর, এটাই নিশ্চয়ই উনি বলতে চাইছেন। আমি কি ডাক পাবো? আচ্ছা বেশ, প্রথম কথা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রধানত দুটো দিক থেকে ধন্যবাদ দেবো। প্রথম কথা, আপনার একটা ভালো স্কোর এখানে তৈরি করার জন্য। এখানে সিট সংখ্যা কতগুলো আছে সেটার থেকেও সব থেকে আকর্ষণীয় বিষয়, আপনার স্কোরটা খুব ভালো আছে। এখানে স্কোর কিন্তু আপনার 90-এর মধ্যে 80, মানে যেখানে নেগেটিভ মার্কস কাজ করছে, আপনার স্কোর কিন্তু খুবই ভালো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় ধন্যবাদ আমাদেরকে এই স্কোরটা জানানোর জন্য, আমরা খুবই আনন্দিত আপনার এই স্কোর নিয়ে। আপনি বলছেন যে এখানে সব থেকে চিন্তনীয় বিষয় আপনার এখানে যেটা, যে আপনার দুটো মাত্র সিট আছে, তাই তো? প্রশ্নটা এটাই। তো দুটো সিট থাকলেও প্রথম কথা আপনাদের বলবো যে এখানে যে দুটো সিট বলা হয়েছে, এটা কিন্তু টেন্টেটিভ ঘোষণা করা হয়েছিল, তাই তো? এটা আপনারাও অভিজ্ঞ, আপনারাও নিশ্চয়ই জানেন। সেই জায়গাটাই আমি বলতে চাইছি যে দুটো সিট আছে মানে সেটা চিন্তনীয় বিষয় একদিক থেকে, যেমন ঠিক একইভাবে কিন্তু এইটা যেহেতু টেন্টেটিভ সিট সংখ্যা, তাহলে কিন্তু এটা বাড়লেও বাড়তে পারে এবং বাড়ার সম্ভাবনাই সব থেকে বেশি, এবং বাড়বেও। এটাই কিন্তু কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রীও স্বয়ং ঘোষণা করেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর কথা আমি এখানে জোর দিয়ে বলতে পারবো না, কেননা উনি যে কথাটা বলেন একটা কথাও কিন্তু থাকে না। আমি কিন্তু ছোট করছি না, উনি আমার থেকে অনেক সম্মানীয়। আমি এ কারণেই বলছি, আমি সকল ব্যথিত ক্যান্ডিডেট এবং চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে বলছি যে ওনার কথা কিন্তু একদম থাকে না। যাই হোক, তবে কমিশনের দিক থেকে যেটা বলা হয়েছে যে টেন্টেটিভ ভ্যাকেন্সি পোস্ট, তাহলে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়বেও। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার স্কোর কিন্তু খুব খারাপ নয়। আপনি একটা কথা আপনাদের বলবো, বা আপনাকে অবশ্যই বলবো, যে আপনার স্কোর যেহেতু ভালো আছে, তাই আপনি এই মুহূর্তে সিটের কথা না ভেবে, কটা সিট আছে এটার দিকটা না তাকিয়ে, আপনি কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকুন। একটু একটু করে ইন্টারভিউয়ের জন্য আপনি প্রস্তুতি নিতে থাকুন। আমার বিশ্বাস কিন্তু আপনি ডাক পেলেও পেতে পারেন এবং পাবেন, এটাই কিন্তু আমি আশা রাখি। যদি দুটো সিটের জন্য কতজনকে ডাকবে সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ডাকার সম্ভাবনা বেশি রয়েছে। আপনার স্কোর কিন্তু খুব খুব ভালো স্কোর রয়েছে। বেশ, নেক্সট। স্যার, আমার ইংলিশ উইদাউট নেগেটিভ 73.5, ইন্টারভিউতে কি কল পেতে পারি? আচ্ছা, আপনার স্কোর কিন্তু খুব খারাপ নেই, 73.5। অ্যাকচুয়াল বলতে গেলে 70-র ওপরে যদি আপনার স্কোর থাকে না, যে কোনো বিষয়ের ক্যান্ডিডেটের ক্ষেত্রেই বলবো, 70-র ওপর যদি স্কোর থাকে তাহলে আপনার স্কোর কিন্তু ভালো আছে। কেন বলবো? এখানে নেগেটিভের ব্যাপার আছে। আপনার একটু ভুল হলে সেটা শুধু ভুলই নয়, যেটা ঠিক করেছেন, ভালোভাবে ঠিক করেছেন, সেখান থেকে নাম্বার খেয়ে নিচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার স্কোর কিন্তু ভালো আছে। তবে যেহেতু এটা ইংলিশ হলো একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাই ভ্যাকেন্সি পোস্ট যেমন একটু বেশি থাকে, তেমনি এখানে কম্পিটিশন বেশি থাকে এবং ক্যান্ডিডেটদের সংখ্যাও কিন্তু বেশি থাকে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি এখানে 73 পেয়েছেন, স্কোরটা যেমন একদিক দিয়ে ভালো, তেমনি কম্পিটিশনও বেশি। তবে একটা কথা বলা যায়, আপনি কিন্তু এখানে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা একটু বেশিই রয়েছে, আপনি ইন্টারভিউ ডাক পেতেও পারেন। এক্ষেত্রে আপনার প্রথম কাজ যেটা হলো, যে আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিতে হবে। যদি আপনার 70-র উপর স্কোর আপনার আসে, যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে ফাইনালি কোনো অ্যান্সার লিস্ট পাবলিশ করা হয়নি। তো পাবলিশড হলে সেটা আপনাকে দেখতে হবে ফাইনালি, যে আপনার এটা সত্যিই ম্যাচ করছে কিনা। আর যদি আপনার এখনই আপাতত 70-এর উপর স্কোর থাকে, তাহলে কিন্তু আপনি এখন থেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন। কেননা এই কথাটা আপনাদের বলবো
যে দেখুন পরীক্ষার নোটিশ কবে পাবলিশ হয়েছিল, ফর্ম ফিল আপ কবে হয়েছিল, সেই সময় থেকে আজ যে পরীক্ষা হলো সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 7-8 মাস প্রায়, কিংবা আমি এক্সাক্ট বলছি না, 7-8 মাস ধরে নিন। সেখানে টাইমটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু সমস্যা ছিল কি বলুন তো, মাঝে এমন একটা আইনি জটিলতার সৃষ্টি করা হয়েছিল, প্রত্যেকেই কিন্তু আমরা এই পরীক্ষা আদৌ হবে কিনা সে ব্যাপারে কিন্তু অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম। তাহলে যখন ফাইনালি জানানো হলো অ্যাডমিট দিয়ে, এবং অ্যাডমিট দিয়ে না, ওই টেটের ক্ষেত্রে অ্যাডমিট দিয়ে দিল, আর 9, 10, 11, 12-এর ক্ষেত্রে জানিয়ে দেওয়া হলো কত তারিখে পরীক্ষা হবে। তো সেই সময় আমরা সময় পেলাম মাত্র 1 মাস, কি খুব বেশি ধরলে হয়তো 1.5 মাস। তো সেই সময়ের মধ্যে কিন্তু প্রিপারেশন নিতে হয়েছে। মানে আমি বলতে চাইছি যে এখানে যে রেজাল্ট বেরাবে এবং তারপরে যে ইন্টারভিউ হবে, মাঝে কিন্তু খুব কম সময়ই থাকবে, এবং যে সময়টা থাকবে সেটা কিন্তু প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খুব হার্ড হবে। তাই আমরা বলবো, যেহেতু আপনি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন একটা নিচ্ছিলেন এবং সেইটাকে ধরে রাখা তো খুব কঠিন, কিন্তু তবুও একটু রেওয়াজের মধ্যে থাকার চেষ্টা করুন। যেহেতু আপনার স্কোর মোটামুটি ভালো আছে বা ভালোই আছে, যেহেতু নেগেটিভের ক্ষেত্রে এত নাম্বার মানে খারাপ নয়, তো তাহলে অবশ্যই আপনি কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন। নেক্সট আসি, কাট অফ কি বিলো 50 আসতে পারে? দেখুন এই প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল, কেননা আপনি কিন্তু কোন সাবজেক্টের ক্যান্ডিডেট সেটা কিন্তু আপনি বলেননি, কিন্তু এদিক থেকে বলতে গেলে যে আপনার সাবজেক্ট কি আছে সেটার উপর ডিপেন্ড করছে আপনার কাট অফ। দেখুন 50-র আপনার কাট অফ আসতে পারে কিনা, এই যে প্রশ্নটা করেছেন, হয়তো আপনার স্কোর হয়তো এই 50-র কাছাকাছি আছে, এরকম একটা ধরে নিয়েই বলা যায় যে আপনার যদি সায়েন্সের সাবজেক্ট হয় তাহলে কিন্তু 50-র কাছাকাছি আসতেও পারে, এরকম একটা ধারণা করা যায়। কেননা এখানে এক্স্যাক্ট বলা যাবে না, কেননা নেগেটিভের কারণে ভালো ছেলেদের মানে ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিলেও কিন্তু নেগেটিভের কারণে অনেকটা কেটে যেতে পারে, একটু ভুল হয়ে যেতেই পারে, যার জন্য নেগেটিভ খেয়ে নেয়। এবং সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো ভালো ক্যান্ডিডেটের স্কোরও কিন্তু অনেকটা কম হয়ে যায়। সেদিক থেকে বলতে গেলে কিন্তু আপনার এই 50 সায়েন্সের ক্ষেত্রে হলেও হতে পারে, তবে আর্টসের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, এটাই ধরে নিতে হবে। এবারে আপনি কোন সাবজেক্টের ক্যান্ডিডেট সেটা আপনি নিজেই ক্যালকুলেশন করুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনিও অভিজ্ঞ, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনিও খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। নেক্সট আসি, কবে নাগাদ অফিসিয়াল অ্যান্সার কি পাওয়া যেতে পারে? দেখুন এই বিষয়টা আপনাদের বলছিলাম যে এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়নি। তো অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হলে সেটাই কিন্তু ফাইনালি দেখতে হবে, এবং সেখানে কিন্তু জানা যাবে কার কত স্কোর হলো। এখন প্রশ্ন হলো যে কবে নাগাদ এই অফিসিয়াল অ্যান্সার কি আসতে পারে? এক্ষেত্রে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন, প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ মাদ্রাসার ক্ষেত্রে বলছি, মাদ্রাসা টেট যে পরীক্ষাটা হয়েছে প্রাইমারি আপার প্রাইমারি, সেই আরবিক ভাষায়, সেই পরীক্ষার অ্যান্সার লিস্ট কি পাবলিশ হয়েছে? যদি হয় আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, যদি হয় সেটা কতদিন পরে হলো পরীক্ষার সেটা একটু লক্ষ্য করুন, আর যদি না হয় তাহলে লক্ষ্য করুন এখনো কতদিন যাচ্ছে। আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, সামনে কিন্তু ভোট আসছে। আর আরেকটা কথা আপনাদের বলবো যে অ্যান্সার লিস্ট কিন্তু 1 মাসের আগে পাবলিশ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এবারে বলতে পারেন যে দুটোরই হয়তো একসঙ্গে অ্যান্সার লিস্ট পাবলিশ করতে পারে। এক্ষেত্রে আবার বলবেন যে কি করে হবে, একটা পরীক্ষা অনেক আগে হলো আর একটা পরীক্ষা তো অনেক পরে হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ তো একই সঙ্গে হয়েছে, কিন্তু পরীক্ষাটা নেওয়াটা সম্ভব হয়নি, কেননা অন্যান্য পরীক্ষায় বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাঝে এসে যাওয়ার কারণে কিন্তু ওইটা করা হয়েছিল। তাই অ্যান্সার লিস্ট কিন্তু হলেও একসঙ্গে দুটোরই পাবলিশ হতে পারে। তো আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা কম, 1 মাস পরে পাবলিশ হবে। তবে সেটা যদি ভোট এসে যায়, ভোট একটা আসার সম্ভাবনা আছে, এসে যায় তাহলে কিন্তু ভোটের পরে হলেও হতে পারে। বেশ, নেক্সট আসি, স্যার আমার ইংলিশে 63.50 হয়েছে, আশা করতে পারি কি স্যার? আচ্ছা বেশ, দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেহেতু আপনি আশা একটু করতে পারেন 63.50। দেখুন কাউকে কিন্তু এখানে বলা যাবে না যে আদৌ আপনি আশা করতে পারেন কিনা, কিন্তু আপনার স্কোর কিন্তু 63.50 আছে। দেখুন আনফর্চুনেট কিন্তু বলা যায় না, যে যেহেতু নেগেটিভ মার্কের ব্যাপার আছে না, অনেক অনেক নাম্বার কেটে যাবে, অনেক নাম্বার কেটে যাবে। দেখুন আপনার একটা বিষয় আপনাদেরকে বলবো যে 90 মানে 90-এ 90 উত্তর দিয়ে এসেছেন কজন, মানে 90টা প্রশ্নের 90টাই অ্যাটেন্ড করেছেন কজন, সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি দেখা যায় যে বেশিরভাগই 70টা করে প্রশ্ন কি 80টা করে প্রশ্ন, ওই যে একজন বললেন যে সংস্কৃতের ক্ষেত্রে 80 স্কোর করেছেন, উনি নিশ্চয়ই 90টার মতো কোশ্চেন করে এসেছেন, প্রত্যেকটাই হয়তো উত্তর দিয়ে এসেছেন, বা
85টা উত্তর দিয়ে এসেছেন, সেরকম যদি ব্যাপার হয় তাহলে কিন্তু স্কোর অনেক বেশি থাকবে। হ্যাঁ, বলতে পারেন যে নেগেটিভে খেয়ে নেবে না, আপনি এখানে যদি 60টা প্রশ্নের উত্তর দেন আপনার কিন্তু তাতেও নেগেটিভ খাবে, কিছু খাবে কিন্তু তার বেশি খাবে, কিন্তু তাতেও সে কিন্তু এগিয়েই থাকবে, এরকম একটা ক্যালকুলেশন আসে। তো কেননা এখানে দেখুন একটা ব্যাপার যে দুটো অপশান কিন্তু আপনি কেটে দিতে পারবেন, শেষে থাকে দুটো অপশান, মানে 4টে অপশানের মধ্যে দুটো অপশান আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এই দুটো হবে না, বাকি দুটো, এই বাকি দুটোর মধ্যে তো আপনার অভিজ্ঞতা কাজ করছে, সেখানে কিন্তু আপনারা 3টে পিছু দুটো বা 5টা পিছু 3টে করে কিন্তু কোশ্চেন ঠিক করে দেওয়া যায়। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু স্কোর একটু বেশি থাকবে, যতই বলুন যে নেগেটিভ আছে, কম হতে পারে কম হতে পারে, সেটা কিন্তু নয়, স্কোর বেশিই থাকবে, এটা একটা ধরে নেওয়া যায়। তবে আপনি কিন্তু স্কোরটা খুব খারাপ নেই ইংলিশের ক্ষেত্রে, যেহেতু এখানে কিন্তু কাট অফ একটু কমই থাকবে, এবং সেক্ষেত্রে 63.50 মানে আপনাকেও অনুরোধ করব বা পরামর্শ দেব বা সাজেস্ট করব আপনি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে থাকুন। নেক্সট আসি, বায়োলজি 11-12 70 থেকে 72-এর মতো আসছে। আচ্ছা বেশ, আপনার কিন্তু স্কোর ভালো আছে। আপনার প্রথম কথা আপনার এইচএস স্কিলের উপরে পরীক্ষা দিয়েছেন, দ্বিতীয় কথা আপনার 70 থেকে 72, এবং তৃতীয় কথা আপনার কিন্তু এখানে সায়েন্স সাবজেক্ট, তাই আপনার কিন্তু স্কোরটা ভালো আছে। আপনি খুবই তাড়াতাড়ি বা এখনই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। ইন্টারভিউ ডাক পড়ে গেলে কিন্তু আপনার সেই সময় আর মানে প্রিপারেশন নেওয়া খুব কঠিন হয়ে যাবে, কেননা সেই সময় মন অনেক এক্সাইটেড থাকবে। তাই আপনার যেহেতু স্কোর 70-র ওপরে আছে, তাই অবশ্যই আপনি প্রিপারেশন চালিয়ে যেতে থাকুন, এখন একটু একটু করে প্রিপারেশন চালিয়ে যেতে থাকুন। এবারে বলা হচ্ছে যে ম্যাথস কাট অফ কত। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা কম থাকবে। আপনি যদি 60 অ্যাবাভ থাকেন না, 60+ যদি আপনার স্কোর থাকে, তাহলে কিন্তু আপনি পেতে পারেন, আপনি নিশ্চিত হতে পারেন। কিংবা যদি আপনার 65-এর উপর যদি থাকে, তাহলে আপনার আরো ভালো হয়। এবারে আপনার স্কোর কত হয়েছে সেটা আপনি জানেন, আপনি সেটা ক্যালকুলেশন করে দেখুন, একটা ধারণা বা একটা টেন্টেটিভ ব্যাপার আপনাদের বললাম। হোল ইয়ার প্রিপারেশন নিয়েছিলাম, খুব খেটেছি, কিন্তু এক্সাম সেরকম হলো না। আর সিলেবাস দেওয়ার কি দরকার ছিল, সিলেবাস মেনটেন করেনি। এই যে দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। বলছেন যে হোল ইয়ার প্রিপারেশন উনি নিয়েছেন, অর্থাৎ সারা বছর খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন, কিন্তু ওনার কষ্ট এই জায়গায় যে সেরকম পরীক্ষাটা হলো না। উনি প্রিপারেশন খুব ভালো নিলেও সেরকম আশানুরূপ পরীক্ষা কিন্তু ওনার হয়নি। এবং সেক্ষেত্রে আরেকটা তার অভিযোগ যে উনি বলছেন যে সিলেবাস দেওয়ার কি দরকার ছিল, কেননা সিলেবাস তো মেনটেন করাই হয়নি। প্রশ্নটা এই জায়গায় যে সিলেবাস মেনটেন করা হয়নি, এই জায়গাটা কিন্তু ক্যান্ডিডেট অনেক অনেক ক্যান্ডিডেটেরই কিন্তু এই অভিযোগটা থাকে, এবং অনেকেই বলেন বা বিশেষজ্ঞ মহল কিন্তু এটাই বলেন যে এই যে সিলেবাস মেনটেন করা হয়নি, এখানেই নাকি কম্পিটিশনটা লুকিয়ে রয়েছে, এই জায়গায় যে ভালো খেলা দেখাতে পারে সেই নাকি এগিয়ে যায়। আর এই অভিযোগ কিন্তু থাকবে, এই অভিযোগ আপনার মানে অযৌক্তিক নয়, খুবই ভালো অভিযোগ এবং সঠিক অভিযোগ, কিন্তু এই অভিযোগের কিন্তু সঠিক সমাধান নেই। কেননা এসএসসির ক্ষেত্রেও, ওয়েস্ট বেঙ্গল এসএসসির ক্ষেত্রেও কিন্তু আপনি এই একটা সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যার আদৌ সমাধান হবে কিনা সে উত্তর হয়তো কমিশনের কাছেও নেই, কমিশন চাইলেও সেটা হয়তো করতে পারে না, নাকি করে না সেটা ওনারাই ভালো জানেন। তবে সিলেবাসের বাইরে থেকে যে কোনো সাবজেক্টেই কিন্তু কোয়েশ্চেন এসে যায়, এবং সেটা কিন্তু কমিশনের দিক থেকে একটু সতর্ক থাকার জন্য আমরা সকলেই অনুরোধ করব, এবং সেটাই কিন্তু হওয়া বাঞ্ছনীয় যে সিলেবাস যেহেতু দেওয়া হয়েছে, সিলেবাসের মধ্যেই কিন্তু প্রশ্ন আসা উচিত। খুব ভালো ডিসিশন, গুড জব, ক্যারি অন। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, প্রশংসা করার জন্য, আপনি সঙ্গে থাকুন। আমার 77 নেগেটিভ বাদ দিয়ে হিস্ট্রিতে হওয়ার চান্স আছে স্যার। আচ্ছা বেশ, আপনার ইতিহাস সাবজেক্ট আপনি 77 স্কোর তুলেছেন। আচ্ছা, আপনার দেখুন যেহেতু ইতিহাস সাবজেক্ট অর্থাৎ আর্টসের সাবজেক্ট, এবং আপনার স্কোর কিন্তু ভালো আছে, স্কোর খারাপ নয়, এই স্কোরে তোলা কিন্তু খুব কঠিন। যদিও অনেকে বলবেন প্রশ্নতে একটু হালকা হয়েছিল, তাহলে কেন উঠবে না, কিন্তু দেখুন অনেক ভুল হয়ে যায়, আমাদের অজান্তেই কিন্তু অনেক ভুল হয়ে যায়। বাড়িতে আসার পর যখন দেখছেন বা রাস্তায় আস্তে আস্তে ভাবছেন যে এই প্রশ্নটা তো এরকম হওয়া উচিত ছিল, আমি তো ভুল করে ফেললাম, সেটা আমার মাথাতেই এলো না, এইরকম বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। আপনি যখন পরীক্ষা দিচ্ছিলেন আপনি তখন 100% শিওর যে এটাই ঠিক করছি, কিন্তু বেরোনোর পরেই দেখলেন আপনি এইটা ভুল করেছেন, এবং সেটা কাউকে বলতে হলো না, আপনি নিজেই বুঝতে পারছেন যে এটা হবে না, এটা হবে। এটা খুবই হাস্যকর ব্যাপার, এটা খুবই দুঃখদায়ক ব্যাপার, এটা খুবই বেদনাদায়ক ব্যাপার।
তো সব দিক দিক থেকে বিচার করে বলতে গেলে আপনার এই ৭৭ স্কোর ইতিহাস বিষয়ে বিশেষত স্কোরটা খারাপ নয়, খুব ভালো স্কোর। আপনি কিন্তু এখন থেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন। আপনার ৭৭ স্কোর মানে ভালো স্কোর আছে, এবং সেটা আপনি বলেছেন যে নেগেটিভ বাদ দিয়ে। আচ্ছা বেশ, ঠিক আছে, চলুন আপনি এগিয়ে যান। রেজাল্ট কবে বেরোবে? বাহ, এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা আশা করছিলাম। এই প্রশ্ন কিন্তু খুবই ভালো প্রশ্ন, যে রেজাল্ট কবে বেরাতে পারে। দেখুন, প্রথম কথা এটাই, যেখানে যেহেতু আমাদেরকে কার্বন পেপার দিয়েছে, তার জন্য আমাদেরকে কিন্তু ফাইনাল একটা অ্যান্সার লিস্ট পাবলিশ করবে সরকার। এবারে সমস্ত বিষয়টা কিন্তু নির্ভর করছে সকলেরই ওপর, শুধু ক্যান্ডিডেট নয়, শুধু কমিশন নয়, সকলেরই ওপর। কেননা যখন ফাইনালি অ্যান্সার লিস্ট পাবলিশ করা হবে, তখন কিন্তু এই অ্যান্সার লিস্টের এগেনস্টে কিন্তু অনেক অভিযোগ আসবে, এমনকি কেসও আসতে পারে। তো সেই বিষয়টা মিডলে তবেই কিন্তু রেজাল্ট আসবে। এবারে ব্যাপারটা হলো, যদি অ্যান্সার লিস্ট পাবলিশের পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, হ্যাঁ, তবে রেজাল্ট চট করে দিতে পারবে না, কেননা রেজাল্ট দিলে কিন্তু ইন্টারভিউয়ের যে প্রশ্ন এসে যায়, সেই ইন্টারভিউয়ের ব্যবস্থা রেখে তবেই তো কমিশন রেজাল্ট পাবলিশ করতে পারবে। তো সেই দিকগুলো বিচার বিশ্লেষণ করতে গেলে কিন্তু রেজাল্ট এখন ভোটের আগে, বিশেষত ভোটের আগে পাবলিশ হবে না, হলে কিন্তু ভোটের পরেই হবে। এবার কমিশন এ ব্যাপারে কতটা তৎপর সেটা তো আপনারা নিজেরাই জানেন, আপনারা অনেক বিচক্ষণ, সেটাই লক্ষ্য করুন। যদি কমিশন খুব তৎপর হয়, কমিশন চাইলে কিন্তু 20 দিনের মধ্যেই অ্যান্সার লিস্ট পাবলিশ করে কিন্তু রেজাল্টও পাবলিশ করে দিতে পারে, এবং সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন। কেননা যেখানে হাইকোর্টের রায়ের আগেই কিন্তু কমিশন ঘোষণা করে দিয়েছিল যে কবে প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা হবে, অর্থাৎ মাদ্রাসার, এবং কবে 9-10 পরীক্ষা হবে। লক্ষ্য করুন বিষয়টা, তার কিন্তু 2-3 মধ্যেই কিন্তু দেখুন হাইকোর্টের রায়ও বেরিয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি যে কমিশন চাইলে কিন্তু সবকিছুই করতে পারে, সমস্তটাই কিন্তু কমিশনের উপর ডিপেন্ড করতে পারে। আপনার প্রশ্ন হচ্ছে কবে রেজাল্ট বেরোবে, তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি বলতে গেলে এখন ভোটের আগে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা কম। আর যদি ভোটটাকে কমিশন গুরুত্ব দেয় তাহলে, বা সরকার গুরুত্ব দেয়, তাহলে কিন্তু ভোটের আগে হবে কিনা বলতে পারছি না, তবে হলেও হতেও পারে। কেননা পূবের কলম পত্রিকা যখন কথাটা বলেছিল যে মার্চে পরীক্ষা হবে, আমরা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করেও দেখেছিলাম, এবং শেষ পর্যন্ত পূবের কলমকে ফেক বলে কিন্তু অভিযোগ করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন তরফ থেকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে পূবের কলমের কথা কিন্তু ঠিক, কেননা ওরা যেটা বলেছিল সেটাই কিন্তু অনেকটাই মিলে গেছে। তাই কমিশন চাইলে কিন্তু হলে হতে পারে, সেই জায়গাটা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। আপনার যদি স্কোর ভালো থাকে তাহলে আপনি এখন থেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, অসুবিধে নেই, কেননা সময় কিন্তু খুব কমই দেবে কমিশন। বেশ, 71.50 হিস্ট্রি ডাক পাবো স্যার? বাহ, আপনার স্কোর কিন্তু ভালোই আছে, আপনি ডাক পাবেন কিনা বলা যাচ্ছে না, তবে ডাক পাওয়ার সম্ভাবনা আপনার বেশি রয়েছে। পাবেন, আপনি ডাক পাবেন, চিন্তা নেই, বলা যাচ্ছে না নয়, আপনি ডাক পাবেন, চিন্তা নেই, আপনি প্রিপারেশন চালিয়ে যান, আপনার ডাক আসতে পারে, আসার সম্ভাবনা বেশি রয়েছে। নেগেটিভ মার্কের জন্য ইংলিশে অনেক কাট অফ কম আসবে। আচ্ছা, এই দর্শক বন্ধু আমাদেরকে একটা নতুন কমেন্ট করেছেন যে নেগেটিভ মার্কের জন্য ইংলিশে অনেক কাট অফ কম আসবে। ওনার মন্তব্য, ওনার বক্তব্য, ওনার পরামর্শ, ওনার সাজেশন এখানে উনি দিয়েছেন, বা ভালো জিনিস। আপনারা আপনাদের কিছু বক্তব্য থাকলে এরকম জানাতেই পারেন, আপনিও অভিজ্ঞ, নিশ্চয়ই আপনি জানাবেন। আপনার পরামর্শ আমরা গ্রহণ করলাম। আপনি বলছেন যে নেগেটিভ মার্কের জন্য ইংলিশে অনেক কাট অফ কম আসবে। আচ্ছা, হ্যাঁ, আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কমবে কমবে, কেননা অনেকেরই কিন্তু নেগেটিভের কারণে কেটে যাবে। এবং আরেকটা কথা বলবো, অনেকেই কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে সেরকম প্রিপারেশন নেননি। পরীক্ষার হলেও মানে যারা পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন যে পরীক্ষার হলে অনেক ক্যান্ডিডেট আছেন, শুধু একে তাকে জিজ্ঞাসা করতেই ব্যস্ত রয়েছেন, কেননা পরীক্ষায় খুব বেশি টাফ গার্ড হয়নি, এবং ওনারা শুধু একে তাকে এটা কি ওটা কি সেটা কি করে প্রশ্ন করতে থেকেছেন। এবং তা থেকেই কিন্তু ক্যান্ডিডেটরাও বুঝতে পেরেছেন যে অনেক ক্যান্ডিডেটই আছে যে পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে আসেননি, এবং এমনও ক্যান্ডিডেট আছেন যারা বাড়ির লোকের ঠেলায় পরীক্ষা দিতে এসেছেন এবং প্রিপারেশন তো একদমই নেই। তাহলে সেদিক থেকে দেখতে গেলে তারা যদি এখানে কাট আউট হয় বা বাদ পড়ে, তাহলে কিন্তু এখানে কি হবে আপনারা বুঝতেই পাচ্ছেন, কাট অফ কিন্তু কম হতেও পারে। লাইফ সায়েন্স 71 হয়েছে স্যার, আশা রাখতে পারি কি এই প্রিপারেশন অন্য জায়গায় নেক্সট এসএলএসটিতে জায়গা করতে পারার চান্স থাকতে পারে কি স্যার? আচ্ছা বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার 71 এখানে লাইফ সায়েন্স থেকে তুলেছেন, খুব ভালো, সায়েন্সের দিক থেকে এই স্কোরটা কিন্তু খুব ভালো একটা স্কোর।
আপনি এখানে কিন্তু আশা অবশ্যই করতে পারেন এবং সেই সঙ্গে আপনি কিন্তু বিশ্বাসের সঙ্গে প্রিপারেশন তৈরি করতে শুরু করতে পারেন, কেননা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই কাট অফ বা যা থাকবে সেই তুলনায় আপনার স্কোর কিন্তু ভালো আছে, আপনি অবশ্যই আশা করতে পারেন। এবং সেই সঙ্গে আপনি যদি এই প্রিপারেশন থেকে অন্য জায়গায় মানে করেন সেটার ক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন, কেননা এখানে নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও যেহেতু আপনি এখানে 71 স্কোর তুলেছেন, সেখানে কিন্তু এই 71টা সেখানে আপনার 81 চলে যেতে পারে, 81 পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বেশি রয়েছে অন্যান্য এসএলএসটির ক্ষেত্রে, বা যখন ডব্লিউবিএসএসসি হবে সেখানে কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যেহেতু আপনার 71 উঠেছে সেখানে কিন্তু 81 উঠবে। অনেকে বলেন যে মাদ্রাসা থেকে এসএসসির প্রশ্ন অনেক টাফ হয়, হ্যাঁ সেটা আমি একমত হব, আবার এদিক থেকেও একমত হব না, কেননা এখানে যেহেতু আপনার প্রিপারেশন আছে তাই সেখানে কিন্তু প্রিপারেশন আপনার আরো জোরালো হবে, কেননা এই প্রিপারেশনের শেষ প্রিপারেশন আরো যোগ হবে, তাহলে সেক্ষেত্রে আপনার টাফ হওয়ার সম্ভাবনা কম। এবং যেহেতু আপনার প্রিপারেশন সব থেকে ভালো রয়ে যাচ্ছে এবং ভালো প্রিপারেশন তৈরি হচ্ছে, দেখুন অ্যাকচুয়াল প্রিপারেশন যদি আপনার ভালো হয় না, প্রশ্ন কিন্তু যতই টাফ হোক সেটা কিন্তু আপনার কাছে সহজ হিসেবেই ধরা দেয়, কেননা আপনার জানা আছে মানেই সহজ, এইটা তো একটা মানে বেসিক দিক। হ্যাঁ আপনি বিচক্ষণ যেহেতু আপনি বলবেন যে না প্রশ্নটা আমার জানা থাকতে পারে কিন্তু এটা অনেকটা টাফ, সেটা ঠিক আছে, আমি সেদিক থেকে যাচ্ছি না, আমি বলছি যে আপনার যেহেতু প্রিপারেশন ভালো আছে টাফ কোশ্চেন হলো আপনার কাছে সেটা সহজ। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার যেহেতু এখানে 71 এখানে স্কোর আসছে, তাহলে কিন্তু আপনার এই স্কোরটা যেমন এই মাদ্রাসার ক্ষেত্রে ভালো একটা স্কোর, আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, ঠিক একইভাবে আপনি যেটা বলেছেন যে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বা অন্য এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বলছেন যে আউটস্ট্যান্ডিং ডিসকাশন, অর্থাৎ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন। ব্যাস আপাতত এই কটা নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ সেই সঙ্গে মন্তব্য করার থাকে, কিছু পরামর্শ দেওয়ার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা জানান, আমরা সসম্মানে আপনাদের সেই সকল মন্তব্য গ্রহণ করব, পারলে তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। তো আজ আপাতত আমরা এইগুলো নিয়ে আলোচনা করলাম, আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো কবে ফাইনাল অ্যান্সার লিস্ট পাবলিশড হয় তার জন্য, আমরা অপেক্ষা করব কবে রেজাল্ট পাবলিশড হয় তার জন্য, আমরা অপেক্ষা করব নিয়োগ কবে হয় তার জন্য। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরিজনদের সাথে শেয়ার তো করবেনই, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই, নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।